বলছিল। আচ্ছা ঠিক আছে স্যার তাহলে কি আমরা এই লিভ নেব? ওদের পরীক্ষা দেন তাহলে না না স্যার। না লিভ না আগে কাজ আছে তারপর আমাদের 95% কমপ্লিট হয়েছে এই পর্যন্ত যতগুলো করছি ফেসবুক আর ইনস্টাগ্রামের 95% কমপ্লিট করছি 5% এখনো বাকি আছে এই স্যার 5% এখন করবো হ্যাঁ বলেন স্যার আমি যদি আমার ফেসবুক একটা পেজের মনে করেন ওইটা যদি আমি আমার প্রোডাক্ট বাইরে সেল করতে চাই মানে বিদেশে তাহলে কি করতে হবে স্যার? আচ্ছা বাইরে যদি সেল করতে চান তাহলে আপনাকে আপনি কি টাকা খরচ করবেন বুস্টিং করবেন হ্যাঁ, বুস্টিং তো করতেই হবে। বুস্টিং করলে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন বাইরের যে দেশে বুস্টিং করবেন তাহলে তো স্যার হচ্ছে লোকেশন সিলেক্ট করতে হবে। হ্যাঁ লোকেশন দিলেই আনা আর কিছু লাগবে না। আপনি আর নর্মাল বানাচ্ছেন এরপর যেই লাগে নির্দিষ্ট কোনো শহর বা এলাকা হলে সেটার জিপ কোড অথবা ওই এলাকার নামটা দিলেই হবে উম, আর আমার প্রোডাক্ট পাঠানোর ক্ষেত্রে কি করতে পারি স্যার? প্রোডাক্ট পাঠানোর ক্ষেত্রে এগুলো তো আমি বলতে পারবো না এটা আসলে কী দেয় ইন্টারন্যাশনালি এটা আসলে আমার তো ভালো আইডিয়া নেই কারণ ডেলিভারি ব্যাপারে এগুলো তো আমরা জানি না কী করে আপনি বাইরে কী প্রোডাক্ট পাঠাবেন একজন জিজ্ঞেস করছিল তো মানে এক বড় ভাই উনি আর কি জিজ্ঞেস করলো যে আমি যদি আমার প্রোডাক্ট বাইরে পাঠাই, আমি কি পারবো না? পারবে পারবে বাংলাদেশে আছে তো বেশ কিছু এরকম জিনিস আছে যেখানে যারা বাইরে পাঠায় ইন্টারন্যাশনাল কিছু ডেলিভারি অপশন আছে না পরে দেখ হ্যাঁ আচ্ছা স্যার। নামটা ভুলে গেলাম আমি নামটা মনে পড়তেছে না তো জাহিরুল ইসলামের কী খবর আপনি আবার বীজ দিয়েছেন শুনতে পাচ্ছেন জাহিরুল ইসলাম আপনি তো আবার ক্লাস মিস দিচ্ছেন গত ক্লাস করেন না আমি স্যার ওই কাজ করতে তো স্যার কাজ মিস দিতেছে কোনো একটা স্যার আর এখানে সে তো নেট প্রবলেম করতেছে এইভাবে ক্লাস করলে আপনার লস হবে লাভ হবে না বুঝছেন ক্লাস করলে রেগুলার করেন না করলে বাদ দেন কারণ রেগুলারিটি মেনটেন করলে শিখতে পারবেন ভিডিওগুলো দেখছেন স্যার আমি স্যার এই স্যার আমি স্যার কালকে স্যার রেগুলার ক্লাস করবো স্যার আর স্যার মিস স্যার আমি ভিডিও দেখি স্যার কমপ্লিট করবো আমি তো দেখছি স্যার আর তুমি বাকি আছে ওগুলো দেখে স্যার কমপ্লিট করে দেবো শুধু ভিডিওর উপর ডিপেন্ড হবেন না রেগুলার ক্লাস করেন আপনি তো ভালো পারেন তো যেহেতু ভালো পারেন একটু ক্লাসগুলো করেন আচ্ছা দেখেন এই যে ফিডেক্স আর ডিএইচএল হ্যাঁ এরা দেয় ফেডেক্স হচ্ছে পুরো ইন্টারন্যাশনাল পুরো পৃথিবীর সব জায়গায় ডেলিভারি দেয় ফেডেক্স আর ডিএইচএলও দেয় ইন্টারন্যাশনাল কুরিয়ার ঠিক আছে এই যে জি স্যার। ফেডেক্স এটা তো অনেক পপুলার পুরো পৃথিবী জুড়ে এরা কী বলবো ডেলিভারি করে দেখেন এটা হচ্ছে কত টাকা নেয় এর চেয়ে কমে কোনটা নেয় একটু চিন্তা ভাবনা করবেন এই আচ্ছা এখন পরীক্ষাটা পরে হবে তার আগে কিছু কাজ আছে যে কাজটা আমি কী বললাম 95% কমপ্লিট করা হয়েছে 5% বাকি আছে এখন ধরেন যে এরকম হলো আপনাকে এক ক্লায়েন্ট মেসেজ দিল যে মেসেজটা কীরকম দিল ধরেন যে দিল বললো যে আমাকে ইনস্টাগ্রামের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট বানায় দাও ইনস্টাগ্রামে স্টোরি বা ইনস্টাগ্রামের টাইম লাইনে অ্যাডটা শো করবে মানুষের তখন আপনি কী করবেন কোনো ফেসবুকে শো করবে না এবং তার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট দিল তার ফেসবুক অ্যাকাউন্ট নাই তখন কী করবেন বলেন তো যে কেউ বলেন স্যার এর জন্য তো আপনি ওই যে ইটা চেঞ্জ করে দিল আপনার ওই যে যে এই অনেকগুলোই আছে ফেসবুক আছে মেসেঞ্জার আছে
ইনস্টাগ্রাম আছে, তারপর ইউটিউব আছে, ওই জায়গাতে স্যার শুধু সবগুলো অমিট করে দিয়ে শুধুমাত্র আপনার ইনস্টাগ্রামটা ওকে করে দিলেই তো হয়ে যাবে। হুম। আর ধরেন যে সে আপনাকে কোনো ফেসবুক দিল না, কোনো ফেসবুক অ্যাকাউন্ট দিল না, শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দিল, তখন কি জি করবেন? স্যার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে তো হয়। স্যার জি। স্যার ক্লায়েন্ট যদি কখনো কি করে অর্ডার দিয়ে খবর নিল না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি অর্ডার দিয়ে চলে গেছে। অর্ডার দিয়ে যদি কখনো মানে আর কোনো খোঁজ খবর না নেয়? আচ্ছা, যদি না নেয় তাহলে অর্ডারটা ডেলিভারি করে দিবেন নির্দিষ্ট টাইমের মধ্যে। কারণ হচ্ছে 3 দিনের মধ্যে এটা অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট হয়ে যায়, টাকাটা আপনার কাছে চলে আসে। ধরেন যে আপনি ডেলিভারি দিলেন, 3 দিনের মধ্যে ডেলিভারিটা অটোমেটিক্যালি কমপ্লিট হবে, সে যদি অ্যাকসেপ্ট না করে। অ্যাকসেপ্ট না করলে 3 দিনের মধ্যে আপনার কাছে টাকাটা চলে আসবে। জি স্যার, ওই জুয়েল ভাই তো স্যার এরকম হয়েছে, মানে দেখলাম আর কি, অর্ডার শুধু মানে উনি অর্ডার দিতে সাবমিট দিতে, তারপরে পরে বলতে ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন। এরপরে মানে ওনারটা অ্যাকসেপ্ট হয়েছে। ও 2 নাম্বারটা সম্ভবত হ্যাঁ, অ্যাকসেপ্ট হয়েছে না। তো ক্লায়েন্ট থাকে এরকম অনেক, এগুলো একটু চিন্তা ভাবনা করবেন। আর যখন কাজ নেবেন, কাজগুলো চিন্তা ভাবনা করে নেবেন। আর ক্লায়েন্ট তো বলছি, ক্লায়েন্ট সিলেকশনের ব্যাপারে যদি ইউএসএ ক্লায়েন্ট হয় তারা চোখ বন্ধ করে কাজ করবেন, বা ইউরোপিয়ান কোনো ক্লায়েন্ট হলে চোখ বন্ধ করে কাজ করবেন। আসলে আফ্রিকান কিছু থাকে, যেমন আফ্রিকান ক্লায়েন্টগুলো একটু ঝামেলা করে, ওরা একটু বেশি চালাক, ওরা চায় কি মানুষের ঠগায় কাজ নিতে। বা ইন্ডিয়ান ক্লায়েন্টরা আছে, তো ইন্ডিয়ান ক্লায়েন্টগুলো একটু চিন্তা ভাবনা করবেন, ভালো আছে খারাপ আছে সবই আছে, সব জায়গায় ভালো খারাপ আছে, আপনাকে জাস্ট চিন্তা ভাবনা করে কাজটা করতে হবে। আচ্ছা। স্যার হ্যাঁ, স্যার আমার পরীক্ষাটা স্যার এখন দিয়ে দিলে ভালোই তো স্যার, আমাদের এই জায়গায় বিদ্যুতের সমস্যা করে তো। দাঁড়ান একটু দাঁড়ান, পরীক্ষা দিব, সবাই সিরিয়াল অনুযায়ী পরীক্ষা দিব, এটা কাজ আছে, কাজটা করি। আচ্ছা, এখন দেখেন ফাইবারে যাই আমরা, ঠিক আছে? ফাইবারে গেলে এখানে যদি সুইচ টু বাইংয়ে ক্লিক করি, তাহলে দেখেন এখানে ফাইন্ড সার্ভিসে যদি আমরা যাই, তো কিছু কিছু একটা গিগ আছে, সেই গিগটার নাম হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার এই যে ভেরিফাইড ফেসবুক বিজনেস ম্যানেজার, ঠিক আছে? দেখেন অনেকগুলো গিগ আছে, 508টা সার্ভিস। তো এটা কি বলছে দেখেন, আই উইল ক্রিয়েট ভেরিফাইড ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অর অ্যাডস অ্যাকাউন্ট। সে একটা, আমরা একদিন কী করতাম, নর্মালি কোনো একটা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বা অ্যাড অ্যাকাউন্ট আমরা কিন্তু ক্রিয়েট করতাম। তো এটা যদি ভেরিফাইড আপনি করতে চান, সেটার জন্যে আপনাকে আলাদাভাবে কিছু কাজ করতে হয়। যেমন দেখেন এটা একটা ভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সে ক্রিয়েট করবে, ঠিক আছে? দেখেন 3টা অর্ডার ইন কিউতে আছে, 3টে অর্ডারের কাজ সে করতেছে, তো $50 থেকে শুরু হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন আর কি বলছে, সলভ ডিজেবল ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট প্রবলেম। আচ্ছা, যদি কখনো কারো অ্যাড অ্যাকাউন্ট বা ফেসবুকের কোনো প্রবলেম হয়, ধরেন অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে, অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, তখন আপনাকে কী করতে হয়, তখন আপনাকে ফেসবুক সাপোর্টে মেসেজ দিতে হয় যে আমার অ্যাকাউন্টে আমি কোনো সমস্যা করিনি, কোনো প্রাইভেসি পলিসি ভায়োলেট করিনি, তারপরেও কেন আপনারা আমার অ্যাকাউন্টে ডিজেবল করছেন। তখন তারা 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট ঠিক করে দিবে, যদি আপনি কোনো প্রাইভেসি পলিসি ভায়োলেট না করেন। এখন ধরেন যে কোনো ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার একটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে, আপনি ঠিক করে দেন। তখন আপনি কী করবেন, সেই ক্লায়েন্টের ফেসবুকের পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড এবং ইউজার নেমটা নিয়ে নেবেন, নিয়ে তারপর লগ ইন করে আপনি ফেসবুক সাপোর্টে কথা বলবেন। কিভাবে, ফেসবুক হেল্প সেন্টার অ্যান্ড সাপোর্ট লেগে সার্চ করবেন, দেখেন এখানে চলে আসছে। তো আপনি এখানে তাদেরকে মেসেজ দিতে পারবেন, বুঝছেন? এই দেখেন আমার সাপোর্ট ইনবক্স, আমি সাপোর্টে কথা বলছি, এখানে সাপোর্ট ইনবক্স আছে। তো এখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছিলাম, যেমন দেখেন 18 সেপ্টেম্বরে ইউ অ্যাপিলড দ্য ডিঅ্যাক্টিভেশন অফ ইউর অ্যাড অ্যাকাউন্ট, আমার একটা
অ্যাড অ্যাকাউন্ট আমি ডিঅ্যাক্টিভেট করছিলাম। তো এখানে আমি যতগুলো কাজ করি সবগুলো এখানে চলে আসে। তো আপনারা এখানে কথাবার্তা বলবেন হেল্প সেন্টারে বলতে হবে যে ভাই আমার এরকম সমস্যা, আমাকে ঠিক করে দেন। তো আপনি যদি আসলে কোনো ভুল না করেন তারা এখান থেকে ঠিক করে দেবে। আচ্ছা, তো এইভাবে ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট সলভিং করতে হয়। এরপরে কী গেল, ফেসবুক ভেরিফাইড বিজনেস ম্যানেজার। ঠিক আছে, যদি ভেরিফাইড বিজনেস ম্যানেজার করতে হয় তখন কি করতে হবে, যেমন দেখেন এখানে আরও কিছু গিগ আছে। আই উইল ক্রিয়েট ভেরিফাইড ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা আগের মতো কি বলছে, আই উইল ডু ফর ইউ। সেট আপ কী করবে, সেট আপ ফেসবুক বিজনেস ম্যানেজার, ক্রিয়েট ভেরিফাইড বিজনেস ম্যানেজার, গেট ইউ অ্যাডমিন অফ ভেরিফাইড বিজনেস ম্যানেজার ফ্রেশ অ্যান্ড ক্লিন। আচ্ছা, এখানে কী বলছে, গেট ইউ অ্যাডমিন, মানে তাকে অ্যাডমিন বানাবে। এখন ধরেন যে কোনো ক্লায়েন্ট, মাঝে মধ্যে আপনাকে অনেক ক্লায়েন্ট আসবে যাদের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নাই, হ্যাঁ কিচ্ছু নাই। তখন আপনাকে কী করতে হবে, একটা ফেসবুক অ্যাকাউন্ট বানাইতে হবে। বানানোর পরে সেই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা তাকে দিয়ে দিতে হবে। তারপর একটা ফেসবুক পেজ বানায় একটা অ্যাডস ম্যানেজার বা বিজনেস ম্যানেজার বানাইতে হবে। বানানোর পর তাকে অ্যাক্সেস দিয়ে দেবেন এবং সেই পেজটাকে আপনি কী করবেন, ভেরিফিকেশন করে দেবেন ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা। এটাই বুঝতে। ফর ডিসেবল অর ব্যান ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট আই উইল ক্রিয়েট এ ফ্রেশ প্রোফাইল অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট। তো যদি ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট থাকে সে নতুন করে একটা অ্যাড অ্যাকাউন্ট বানাই দেবে। ঠিক আছে, ইন দ্য ওল্ড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার উইথ এ ফ্রেশ এডিটেবল পার্সোনাল প্রোফাইল। আচ্ছা, এই কথাই বুঝ। তো অনেক সময় যদি ফেসবুক ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট ঠিক না করে দেয়, সে একটা নতুনভাবে অ্যাড অ্যাকাউন্ট বানাই দেবে। জাস্ট এই কথাটাই বলা হয়েছে। তো বুঝতে পারতেছে জিনিসটা কি, বুঝছে কি না অ্যাড অ্যাকাউন্ট, ডিসেবল অ্যাড অ্যাকাউন্টের ব্যাপারটা? বেসিকটা বুঝতে পারছে কিনা বলে? জি স্যার। স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন যেটা বললাম যে ভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কি। আচ্ছা, বিজনেস ম্যানেজার এবং ফেসবুক অ্যাডস ম্যানেজারের পার্থক্যটা কি এটা বলেন তো, বিজনেস ম্যানেজার আর ফেসবুক অ্যাডস ম্যানেজারের পার্থক্যটা কি? জানি না স্যার। আচ্ছা, পার্থক্যটা দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। বিজনেস ম্যানেজার, আসলে বিজনেস ম্যানেজার জিনিসটা কি, আপনি যদি সার্চ করেন ফেসবুকে ফেসবুক বিজনেস ম্যানেজার, ঠিক আছে, দেখেন এখানে বিজনেস ম্যানেজার ওভারভিউ বা এরকম আছে কিছু একটা। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করেন। তো আপনাদের একটা কথা বলি, সেটা কি, আপনারা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট করেন সেই ফেসবুক অ্যাকাউন্টের আপনি অটোমেটিক্যালি একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট পান। এটা বাই ডিফল্ট সবাইকে দিয়ে দেয় ফেসবুক। যাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সে যদি facebook.com/ads ম্যানেজারে যায়, সে একটা কী পাবে, অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট পাবে। এটা আপনারা পাইছেন, এটা আপনাকে বানাইতে হয়নি। এখন যদি আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনাকে কী করতে হবে, আপনার অবশ্যই একটা ফেসবুক পেজ থাকতে হবে। সেই পেজের আন্ডারে আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বানাইতে পারবেন। ঠিক আছে, তো এখন একটা ব্যাপার যে বিজনেস ম্যানেজার মানে কি জানেন, একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে আমরা যখন বিভিন্নভাবে প্রমোট করি বা অ্যাডভার্টাইজমেন্ট করি তখন ওইটা একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে হয়। কীরকম, যেমন আমি যদি এখানে সার্চ করলাম যখন বিজনেস ম্যানেজার, যখন দেখেন এটা ফেসবুক বিজনেস ম্যানেজার, এইখানে অনেকগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে দেখেন। তো আমার এগুলো বেশি সবগুলো ক্লায়েন্টের, আমার শুধু নিজের একটা আছে, যেমন দেখেন এটা শুভ আহমেদ সুপান্ত আইডি নামে আছে। তো আমি এখানে ক্লিক করলাম, এটা আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, দেখেন এই দেখেন এটা আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এইটার আন্ডারে 3টা পেজ আছে, এই 3টা পেজ। আচ্ছা, এখন প্রত্যেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের যখন অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় সেটার জন্য কি হয়, একটা করে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে বা আপনাকে বানাইতে হয়।
তো দেখেন এখানে বিজনেস ম্যানেজার আন্ডারে এই যে অ্যাডস ম্যানেজার নামে একটা অপশন আছে। তো আমি যদি অ্যাডস ম্যানেজারে যাই তাহলে দেখতে পারবো যে আমার একটা অ্যাডস ম্যানেজার আছে, দেখেন এই যে সুপান্ত আইটি নামে আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাডস ম্যানেজার। তার মানে কি, আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকলে আপনার একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট অবশ্যই থাকবে। এখন আপনার যদি ফেসবুক পেজ থাকে এবং সেটার আন্ডারে যদি আপনি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে ওই বিজনেস ম্যানেজার আন্ডারে আরেকটা অ্যাডস ম্যানেজার থাকবে, যেটার মাধ্যমে আপনি এক্সট্রা একটা অ্যাডস ম্যানেজার পাচ্ছেন বিজনেস ম্যানেজারের আন্ডারে। তার মানে অ্যাডস ম্যানেজার থাকলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে এরকম না, অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আপনার থাকতেই পারে। এখন আপনার যদি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে, তার মানে আপনার অবশ্যই একটা ওই বিজনেসের আন্ডারে একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টও আছে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলেন? স্যার একবার যদি একটু বলতে। আচ্ছা, প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্ট যখন আমরা করি সেখানে অটোমেটিক্যালি একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা পাই, যেটা আপনারা পাইছেন। এখন অনেকেই থাকে কি, যাদের পেজ থাকে, একাধিক পেজ থাকে, একটা দুইটা পেজ থাকে। যেমন দেখেন এখানে আমার 3টে পেজ আছে, আমি 3টে পেজকে এখানে অ্যাড করছি। এটাকে আমি ডিলিট করে দেবো, এটা আমার দরকার নেই। মোবাইল দোকানকে আমি ডিলিট করে দেবো, এটা দরকার নেই। দেখেন আমার একটা পেজ আছে, সেই পেজের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, এই যে অ্যাড অ্যাকাউন্ট এই। তো আপনি যদি আপনার একটা অ্যাডস ম্যানেজার থাকে, তার মানে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার আছে, এটা কোনো গ্যারান্টি নেই যে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার আছে। কারো একটা অ্যাড অ্যাকাউন্ট থাকলে তার যেটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে, এটা নট নেসেসারি, দরকার নেই। কিন্তু যদি কারো একটা বিজনেস ম্যানেজার থাকে, তাহলে সেখানে অবশ্যই সেই বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। যেমন দেখেন এটা আমার বিজনেস ম্যানেজার, এই যে বিজনেস পেজ, এবং এর আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। তো এটাই, আপনার বিজনেস ম্যানেজার থাকলে আপনার অবশ্যই একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। এখন কোনো ক্লায়েন্ট সে হয়তো বা তার অ্যাডভার্টাইজমেন্ট করবে, এখন সে যদি আপনাকে তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে দেয়, তাহলে কী হবে, আপনি অটোমেটিক্যালি তার পেজের অ্যাক্সেস পাবেন এবং তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবেন অ্যাডস ম্যানেজারের। আপনাকে নির্দিষ্টভাবে আর অ্যাডস ম্যানেজারের অথবা পেজের অ্যাক্সেস দিতে হবে না, আপনাকে পুরো বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে দেবে, আপনি পুরো বিজনেস ম্যানেজারের কাজ করতে পারবেন। আর যদি তার বিজনেস ম্যানেজার না থাকে, ধরেন যে অ্যাডস ম্যানেজার আছে, তখন কী হয়, আপনাকে অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস দিতে হয়, তারপর ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে হয়, এইটা করতে হয় আর কি। আর আপনাকে যদি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে দেয়, আপনি বিজনেস ম্যানেজারের যা কিছু আছে সব কিছুর অ্যাক্সেস পাবেন, এই পেজের অ্যাক্সেস পাবেন, এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবেন, সবের অ্যাক্সেস পাবেন। এখন ক্লিয়ার? জি স্যার। বাকিরা বুঝছি বিজনেস ম্যানেজার কি? এক কথায় আপনি আপনার পুরো বিজনেসটাকে যেখানে কন্ট্রোল করেন সেইটাই বিজনেস ম্যানেজার, আর কিছু না। আচ্ছা, এখন আপনারা কাজ করেন, যে কোনো একজন আমাকে একটি স্ক্রিন শেয়ার করেন। একজন স্ক্রিন শেয়ার করেন। জাস্ট স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখাই দিই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কীরকমভাবে কী করতে হয়। আচ্ছা ওকে, এখন দেখেন আপনি এক কাজ করেন, একটা নিউ ট্যাব ওপেন করেন এবং ফেসবুক বিজনেস ম্যানেজার লিখে সার্চ করেন। বিজনেস ম্যানেজার, আচ্ছা দেখেন কি বলছে, বিজনেস ম্যানেজার ওভারভিউ। তো ওভারভিউতে ক্লিক করেন। আপনার তো এখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট নাই, তো একটা অ্যাকাউন্ট আপনাকে বানাইতে হবে। নেক্সট করেন, নেক্সট করেন, হ্যাঁ এবার ক্রস করে দেন, ক্রস করে দেন।
আচ্ছা, আপনার তো মনে হয় একটা বিজনেস ম্যানেজার আছে, যেটা আপনার মানিকগঞ্জ সব ওর আন্ডারে একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট হয়েছে। আচ্ছা বুঝছি। বাম দিকে যান তো, এটা আপনার ফেসবুক পেজে গেছে, নিচে আসুন, বাম দিকে যান, মোর টুলসে ক্লিক করুন। বাম দিকে মোর টুলস আছে নিচের দিকে, একদম বামে 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 আপনার বাম পাশে, একদম বাম পাশে যান, মাছটা একদম বাম পাশে নিয়ে যান, নিচের দিকে দেখেন মোর টুলস। আচ্ছা, এই যে দেখেন এখানে আপনার বিজনেস সেটিং, ঠিক আছে, নিচের দিকে দেখেন বিজনেস সেটিং, বিজনেস সেটিংয়ে ক্লিক করুন। বিজনেস সেটিং, পেজ না, হ্যাঁ। এখন আপনার বিজনেস ম্যানেজারে আসতেছে আপনার পেজ থেকে, এই দেখেন বিজনেস ম্যানেজারে চলে আসছে। জি স্যার। তো যেটা আমি বললাম, এখানে আপনার দুইটা পেজ আছে, ঠিক আছে, এই যে পেজ মানিকগঞ্জ সব আর জি কি লেখছেন এটা, জেজি এজিএমজি আছে। তো এইটা হচ্ছে আপনার কি বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজার আন্ডারে কোনো অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা সেটা এখানে দেখেন, বাম দিকে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, ওই যে অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, কি বলছে দেখেন, নাজমুল হাসান বিজনেস ডাজেন্ট হ্যাভ এনি অ্যাড অ্যাকাউন্ট, আপনার কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই এই বিজনেসের আন্ডারে। আপনি চাইলে একটা অ্যাড অ্যাকাউন্ট বানাইতে পারবেন, অ্যাড করেন, অ্যাড অ্যান অ্যাকাউন্ট। ও আচ্ছা, অ্যাড অ্যান অ্যাকাউন্ট না, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটা ক্রস করুন, ওইখানে ওইখানে ওই জায়গায় অ্যাডে ক্লিক করেন। হ্যাঁ, এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, তো অ্যাড অ্যাকাউন্টের যে কোনো একটা নাম দিয়ে দেন। স্যার আমার নাম দিয়ে দেই। আপনি যা ইচ্ছা দেন, সেইটাই আপনার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট হিসেবে থাকবে। তো দেখেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট করতে হয় সেই জিনিসটা দেখাচ্ছে। কারো যে বিজনেস, হ্যাঁ বলো, পরে তো স্যার পরিবর্তন করতে পারবো না। একবারই ভালোভাবে দিয়ে দেন, এইটা কোনো ব্যাপার না, একটা দিলেই হলো, অ্যাড অ্যাকাউন্ট কোনো ব্যাপার না, একটা দিয়ে দেন। নেক্সট দেবো নাকি স্যার? টাইম জোন এশিয়া টাকা করা আছে, ডলার করা আছে, এরপর নেক্সট করুন। আচ্ছা, কি বলছে, দিস অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর আপনার বিজনেসে নাকি অন্য কারো বিজনেস? তো আপনার বিজনেসে হবে, ক্রিয়েট করুন। হ্যাঁ, আচ্ছা, এখন এটাকে আর কিছু করতে হবে না, এখন এটা জাস্ট আপনি ক্যান্সেল করে দেন। এই পেজটাকে এই ট্যাব কেটে দিব স্যার। একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান, একটু দাঁড়ান।
हेलो सर। স্যার আছে, সমস্যা নেই স্যার, কি জানি কাজ আছে। আচ্ছা দেখেন, তো এখানে ক্যান্সেল করে দেন, ক্যান্সেল। আপনার অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে, ক্যান্সেল করে দেন। দেখেন আপনার ওই যে একটা আইডি দিয়ে দিচ্ছে, ঠিক আছে, একটা অ্যাড অ্যাকাউন্ট যে আপনি ক্রিয়েট করছেন, জি স্যার। ক্লোজ করে দেন। এখন দেখেন আপনার অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আপনি ফেসবুক অ্যাডস ম্যানেজারে যান, নিউ একটা ট্যাব ওপেন করেন, দেখেন আপনার এই আইডিটা চলে আসছে। এইভাবে দেন কেন, আপনারা বুঝেন না আমি জিনিসটা। আপনি ডাইরেক্টলি অ্যাডস ম্যানেজারে যাবেন। ডাইরেক্ট তো যায় না স্যার। যাবে facebook.com/ads ম্যানেজারে ক্লিক করেন। এত কাহিনী করার দরকার আছে? এটা ক্রস করেন। লিখেন facebook.com/ads manager। অ্যাডস ম্যানেজার। কোনো স্পেস দিবেন না, স্পেস দিতে মানা করছিলাম, বলে দিন আপনাকে। ওখানে দেখেন আপনার আসছে কিনা অ্যাডস ম্যানেজারটা, নাজমুল হাসানে ক্লিক করেন। স্যার এখন স্যার কোথায় যাবো স্যার? ওই নাজমুল হাসানে ক্লিক করেন, দেখেন কয়টা অ্যাডস ম্যানেজার আছে এখানে। ওইখানে না, একটু উপরের দিকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট যে জায়গায় আছে, দেখছেন আপনার 2টা অ্যাকাউন্ট আসছে। জি স্যার। তার মানে একটু আগে আমরা যে ক্রিয়েট করে আসলাম সেটাও চলে আসছে, ঠিক আছে? জি স্যার। তো এইভাবেই আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? এখন আপনি ক্রস করে দেন, স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম আপনার। বাকিরা বুঝতে পারছি কিভাবে কি করলাম? বিজনেস ম্যানেজার কি বুঝছে কিনা বলেন? জি স্যার। ওকে, তো এখন যেটা করতে হবে সেটা কি, যেটা এখানে বলছে দেখেন যে আই উইল ক্রিয়েট ভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অর অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? একটা ভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বানাবে। তো ভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বানাইতে হলে কী করতে হবে? কিছু রুল আছে, ক্লায়েন্টের কাছ থেকে কয়টা জিনিস নিতে হবে। সেই কয়টা জিনিস কি দেখেন, এটা আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আসছি, আসার পরে একটা জিনিস আপনাদেরকে দেখাই। ধরেন আমি যখন একটা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বানাবো, সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কী হয় জানেন? সেটা আনভেরিফাইড হয়, ভেরিফাইড হয় না। ওইটা ভেরিফাইড কি না এটা চেক করার জন্য আমি এখানে সার্চ দিয়ে সেই অ্যাকাউন্টের ভিতরে যাব।
তো ফেসবুক বিজনেস ম্যানেজারে যাই, চেক করে দেখি যে বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড কিনা। স্যার স্ক্রিনটা একটু জুম করেন। আচ্ছা, এখন এখানে বাম দিক থেকে আসি। সরি, এই যে বিজনেস ম্যানেজারে আমি আসছি, দেখেন এখানে বিজনেস সেটিং নামে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করবো, আর জাস্ট আমি চেক করবো যে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ভেরিফাইড কিনা। তো একদম নিচের দিকে দেখেন একটা অপশন কি আছে, বিজনেস ইনফো। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার বিজনেস অ্যাকাউন্টটা ভেরিফাইড কিনা আনভেরিফাইড। দেখেন এখানে আমার সব কিছু দেওয়া আছে। এই যে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস কি দেওয়া আছে, আনভেরিফাইড। তার মানে কি আমার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আনভেরিফাইড, এটা ভেরিফাই করা না। তো এইটাই আমাকে ভেরিফাই করতে হবে, এই জন্য আমি গিগটা বানাবো। এটা যদি আনভেরিফাইড থাকে তাও সমস্যা হয় না, ফেসবুকে অ্যাড আপনি পাবলিশ করতে পারেন। বাট যদি আপনি ভেরিফাই করতে পারেন তাহলে সুবিধা হবে কি, আপনি যে কোনো অ্যাড পাবলিশ করতে পারবেন, আপনার সাথে কোনো ঝামেলা করবে না ফেসবুক, এটাই। তো এখন যদি এটাকে আমি ভেরিফাই করতে যাই, আমাকে কিছু শর্ত আছে মানতে হবে। যেমন কি এখানে ভিউ ডিটেলসে যদি ক্লিক করি, তো দেখেন এখানে একটা অপশন কি আছে, দেখেন বিজনেস ভেরিফিকেশন যদি আপনি করতে চান এখানে আপনাকে কন্টিনিউ করতে হবে। তো কন্টিনিউ করেন। এরপর দেখেন এখানে 4টে স্টেপ আছে। একটা স্টেপ ইন্টারিয়র বিজনেস ডিটেলস, আপনার সব বিজনেস ডিটেলস এখানে দিয়ে দিবেন। 2 নাম্বার কি বল, সিলেক্ট ইউর বিজনেস। 3 নাম্বার কনফার্ম ইউর বিজনেস। 4 নাম্বার চুজ এ ভেরিফিকেশন মেথড। তো এখানে আমি আমার এটাকে নেক্সট করি, শুধু সব ইনফরমেশন দিয়ে দিবেন, এরপর নেক্সট করবেন। এখন কি বলছে যে এইখানের মধ্যে কোনটা আপনার বিজনেস। তো দেখেন এখানে সিনেসিস আইটি, হাবিজাবি দিচ্ছে, এগুলো একটাও আমার নাম, তো সুবান্ত আইটি, তো এটা নাই। তো আমি নান অফ দিস ম্যাচ লেখে নেক্সট করলাম। ওকে, এখন যে জিনিসটা আপনার লাগবে সেই জিনিসটা কি, এইটা। ক্লায়েন্টের কাছ থেকে আপনি শুধু এই 3টে ইনফরমেশন নিয়ে নিলে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনি ভেরিফাই করতে পারবেন। দেন কি বলছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আপনাকে এখানে ফাইল আপলোড করছে, কি ফাইল, ক্লায়েন্টের বিজনেস লাইসেন্স, হ্যাঁ, সার্টিফিকেশন অফ ফরমেশন অর ইনকর্পোরেশন অ্যাক্ট লাইসেন্স এবং ট্যাক্স অর ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই 3টা জায়গা এই জিনিসটা আপনার লাগবে। তো ক্লায়েন্ট যদি কখনো আপনাকে বলে যে তার একটা বিজনেস ভেরিফাইড অ্যাডস ম্যানেজার দরকার বা একটা ভেরিফাইড বিজনেস ম্যানেজার দরকার, তখন আপনার কী বলবেন, আপনি শুধু বলবেন যে এই 3টা জিনিস আমাকে দাও। এই 3টা জিনিস দিলে আপনি শুধু এখানে আপলোড করবেন, এরপর নেক্সট করবেন, তারপর জাস্ট ভেরিফাই ইউর বিজনেস অ্যাড্রেস আর ফোন নাম্বার। আপনি ফোন নাম্বারটা ভেরিফাই করলে এরপরে আপনার কাজ শেষ হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। বোঝা গেছে কীভাবে করবেন? ক্লিয়ার কিনা বলেন। স্যার ক্লায়েন্টের কাছ থেকে স্যার যে 3টা জিনিস নিব, ওই 3টা জিনিস কি একটা ফাইলের মধ্যে করে এই জায়গায় কানেক্ট করা লাগবে? না, আলাদা আলাদা জাস্ট আপলোড করে দেবেন, স্ক্যান কপি, আর কিছু না। আমি এই 3টা জিনিস কমেন্ট বক্সে লিখে দিছি, এখান থেকে আপনি দেখে নেন আপনারা সবাই। তো এই জিনিসটা জাস্ট আপনি নিয়ে নেবেন ক্লায়েন্টের কাছ থেকে, তাহলে আপনার কাজ শেষ। এরপরে আপনি আপলোড করবেন, আপলোড করে জাস্ট ভেরিফিকেশন করে দেবেন, সিম্পল। তো এই কাজটা 90% পারে না মানুষ, 90% জানেই না যে ভেরিফিকেশন বলতে কিছু একটা আছে। তো এটা আপনাদের শেখালাম, এটা আমি আপনাদেরকে বললাম। আমার স্টুডেন্টরা বাদে আপনি 90% স্টুডেন্ট আছে যাদেরকে বলবেন যে ভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে পারে কিনা, দেখবেন যে 90% পারে না, জানেই না। অনেক টিচার আছে যারাও জানে না কীভাবে একটা ভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে হয়। ওকে, তো এটা পারবো এখন কাজ করতে? জি স্যার। জহুরুল ইসলাম, আপনি পারবেন তো এখন নাকি? শাহিন আহমেদ এতক্ষণ পরে আসলেন আপনি? স্যার আমার ওই বাসায় কাজ চলতেছে, তো এখানে নেটের প্রবলেম, যার কারণে মোবাইল ডাটা দিয়ে ঢুকলাম করে।
আচ্ছা ঠিক আছে। কারেন্ট কাজ করতেছে। আচ্ছা আচ্ছা একজন বলছে এগুলো না থাকলে কি অ্যাকাউন্ট ওপেন করা যায়? বা এগুলো না থাকলেও আপনি নর্মাল বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বানাতে পারবেন, কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন না। ভেরিফিকেশনের জন্য আপনার এই 3টা লাগবেই। আচ্ছা এখন আমাদের ক্লাস শেষ এই পর্যন্ত, ঠিক আছে? এখন আমার পরীক্ষার পালা। হ্যাঁ বলেন তুষার আহমেদ। স্যার এই কাজের জন্য স্যার কত ডলার করতে পারি, অফার করতে পারি? কমপক্ষে $30 কমপক্ষে। জি স্যার। যেমন দেখেন আমি যদি ফাইবারে যাই, এখানে দেখেন এই যে ভেরিফাইড ফেসবুক বিজনেস ম্যানেজার, দেখেন 35, 50, 35, 50, হ্যাঁ 50 মানে 50-এর নিচে নাই, 40, 50, একটা আছে 10, 40, 50 মানে সবাই দেখেন 25-এর উপর এভারেজ, ঠিক আছে? কারণটা কি, এই কাজটা নতুন, অনেকেই পারে না। আর ফাইবারও খুব কম আছে এই কাজ, মাত্র 508টা। তো এটা আপনারা করতে পারেন, এটা গিগ বানাইতে পারেন। এখন যাদের যাদের পরীক্ষা দিতে হবে, জাস্ট এখানে কমেন্ট বক্সে আপনাদের নামটা লেখেন, কমেন্ট বক্সে নামটা লেখেন। আমি একটু পানি খাই, 1 মিনিট। আপনি কমেন্ট বক্সে এখানে নাম লেখেন, চ্যাট বক্সে। হ্যালো স্যার। আচ্ছা ঠিক আছে, নাজমুল আহমেদ পরীক্ষা দিতে হবে। নাজমুল হাসান, আচ্ছা। তুষার আহমেদ, শাহিন আহমেদ লিমন, আচ্ছা। আচ্ছা আপনার কিন্তু নেট মোবাইল দিয়ে হবে না, আপনাকে পিসি লাগবে, কম্পিউটার লাগবে, কম্পিউটার ছাড়া হবে না। আজকে না হলে পরে আবার পরীক্ষা দেওয়ার ইচ্ছা হবে। আজকে কম্পিউটার আছে, সমস্যাটা হচ্ছে ওই ব্রডব্যান্ডের লাইন তো আজকে অফ। কি করতে হবে? মোবাইল ডাটা অন করেন, মোবাইল ডাটা কানেক্ট করেন। ল্যাপটপ কানেকশন দিতে চাচ্ছিলাম কিন্তু পারতেছিলাম না। মোবাইলে হটস্পট অন করে মোবাইল ডাটা অন করবেন, তারপর হটস্পট অন করবেন। হ্যালো স্যার। তারপরে আপনি সেটা হ্যালো। ওয়াইফাইতে আসে কানেক্ট করবেন। দাঁড়ান, বুঝছেন? তাই হবে। আচ্ছা কি হয়েছে হৃদয় সরকার, বলেন। স্যার একটা কথা ছিল। হ্যাঁ স্যার আপনি তো অ্যাকাউন্ট ভেরিফাইড করা দেখালেন, তারপরে অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করা দেখালেন। কিন্তু যদি আমাদের কারো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট না থাকে, তাহলে ওইটা কিভাবে ক্রিয়েট করতে পারবে তো দেখালেন না। এটা দেখাই দিচ্ছি, আপনি জাস্ট সার্চ দিবেন যে ক্রিয়েট এ ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আপনার কাছে চলে আসবে। তাছাড়া ফর্ম থাকবে, ফর্মটাকে শুধু আপনি পূরণ করবেন, পূরণ করলেই হয়ে যাবে, আর কিছু না। আচ্ছা যাই হোক, এখন নাজমুল হাসানের যেহেতু প্রবলেম, ওনারটা আগে দিচ্ছি পরীক্ষাটা, তারপর তুষার আহমেদের পরীক্ষা দিয়ে দিছি। আচ্ছা আজকের পরে কারো পরীক্ষা দিব না, আজকে শেষ। এখন শাহিন আহমেদ আপনি দেখেন, ট্রাই করেন কম্পিউটারে হয় কিনা। মোবাইল ডাটাটা অন করবেন, এরপরে মোবাইলের ওয়াইফাইটা অন করবেন, সরি হটস্পটটা অন করবেন। হটস্পট অন করে কম্পিউটারের ওয়াইফাইটা অন করবেন, বুঝছেন? এখান থেকে কম্পিউটার ওয়াইফাই অন করলে তারপরে সেই ওয়াইফাইয়ের জায়গায় দেখবেন যে আপনার মোবাইলে হটস্পটটা চলে আসছে এই জায়গায়। তারপর সেটাকে আপনি কানেক্ট করবেন, আর কিচ্ছু না।
আমি ট্রাই করতেছি। টিম ভিউয়ার, সবাই টিম ভিউয়ার ইনস্টল করেন নিজেদের কম্পিউটারে। আর যারা যারা পরীক্ষা দিবেন না তারা তারা যাইতে পারেন। শেষ, আপনাদের কাজ শেষ। পরীক্ষা যারা দিবেন না আজকে তাদের ক্লাস শেষ। আগামীকালকে আমরা নিউ টপিকে ক্লাস করব। আচ্ছা, এখন আমি এক এক করে দিচ্ছি, তো আপনারা চাইলে থাকতে পারেন, পরীক্ষা দেখতে পারেন কীরকম কোশ্চেন আসে। তো আমি প্রথমে ওই যে নাজমুল হাসান একটা কাজ করি, নাজমুল হাসানের পরে তারপর তুষার আহমেদেরটা করতেছি। তো তুষার আহমেদ, আপনিও আপনার আইডিটা দিয়ে রাখেন, পাসওয়ার্ডটা দিয়ে রাখেন। আচ্ছা, আমি নাজমুল হাসানের কাজটা শুরু করি। টিম বিয়ার তোর ওটা কি জয়েন দেওয়া লাগবে? আপনাকে একটা রিকোয়েস্ট দিব, রিকোয়েস্টটা শুধু অ্যাকসেপ্ট করতে হবে। এই যে টিম বিয়ারের পার্টনার আইডি দেই, কানেক্ট করে পাসওয়ার্ড দিই। আচ্ছা আচ্ছা, দেখেন নাজমুল হাসান, আপনি আপনার স্পিকারটা অফ করে দেন। আচ্ছা দেখেন, আমার কিন্তু কোনো কথাবার্তা বলার দরকার নাই, কারণ আমিও নিজের কথা নিজে শুনতে পাচ্ছি। তো আপনি জাস্ট ফাইবারে যাবেন, পরীক্ষাটা অন করবেন, এইটা আপনার কাজ। বাকি পরীক্ষাটা আমি দিচ্ছি। স্যার ঢুকছেন নাকি স্যার আমারটা? হ্যাঁ, হয়ে গেছে। আপনার ফাইবারে যান, পরীক্ষা স্টার্ট করুন। আচ্ছা, একটু উপরে এই জায়গা যাবো স্যার। দাঁড়ান, একটু উপরে যান। ওই জায়গা একটু উপরে যান তো। ওকে, আপনার কি ড্রাফটে কোনো গিগ আছে? জি স্যার আছে। ওটা কিসের জন্য পাবলিশ হয়নি? এই স্যার এক্সামের জন্য। তাহলে ওইখান থেকে পাবলিশ করেন। যান, গিয়ে ক্লিক করেন। শেয়ার ইওর গিগ করেন। আচ্ছা, এডিট দিকে যান। এডিট উপরে, এডিট দিকে আছে। ক্রস করেন। ওই যে উপরে এডিট। এখন একদম পাবলিশে যান। উপরে দেখেন পাবলিশ আছে। স্যার পাবলিশ হয় না স্যার। আচ্ছা, আপনি কন্টিনিউ করে যান। নেক্সট যান। এই জায়গা তো স্যার ই নাই ক্যান্সেল আছে স্যার। উপরে যান তো। আপগ্রেড এসএতে ক্লিক করেন। কোন স্যার? গিগ টাইটেল এখানে আপগ্রেড এসএ। আচ্ছা, আপনাদের গিগটা তো ঝামেলা করতেছে। এই গিগটা কি করছেন আপনি? আপগ্রেড এসে দেখেন, এই যে ক্লিক করেন। আচ্ছা, আমি ক্লিক করলাম। আপনার কিছু করতে হবে না, আপনার সব আমার কাছে কাছে আমার কাছে আছে। কন্টিনিউ করি। আপনার স্পিকারটা অফ করে দেন নাজমুল হাসান আপনার। আচ্ছা, আমি স্পিকারটা অফ করতেছি। আপনাকে কিছু করতে হবে না, মাউস নিয়ে টানাটানি করেন না, আমি দেখতেছি।
আপনার আমি পরীক্ষাটা দিচ্ছি, জাস্ট রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা শোনেন, আমি পরীক্ষা দিচ্ছি, কেউ যদি দেখার ইচ্ছা থাকে দেখেন, এরপরে তুষার মধ্যে আসবে, 10 মিনিটের মধ্যে পরীক্ষা দেওয়া হবে। হ্যালো স্যার স্যার একজন ধরতে পারতেছেন না, আস্কিং টু পারমিশন পাইতেছেন না স্যার, নেট ছিল না তো উঠতে পারেন, এখন ঢুকতে হইতেছে।
অ্যাড করছে তাই না? এখন কন্টিনিউ উইদাউট ফিডব্যাক করো। ব্যাক টু ফাইবার। কাজ শুরু করো। নিচে আসো। ডান। এখন কাজ যেমন এখানে আসো। স্পিকারটা অন করো। অন করো। আচ্ছা আচ্ছা, নাজমুল হাসান শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। কাজ কমপ্লিট আপনার। আপনি স্পিকারটা অফ করে দেন। জি স্যার, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা এখন ইয়া কি বলে এরপরে কি আছে? তুষার আহমেদ, তাই না? তুষার আহমেদ আছেন? জি স্যার। আচ্ছা, এবার আপনার পরীক্ষা দিচ্ছি, তারপরে হচ্ছে সাব্বির রহমান আছেন, তাই না? তারপর আপনারটা দিচ্ছি। জি স্যার। টিম ভিউয়ার আছে তো আপনার, তাই না? স্যার টিম স্যার নাম আছে স্যার। ওকে, হ্যাঁ বলেন। আমার এদিকে আইডি পাসওয়ার্ড নতুন করে দিল আবার। হ্যাঁ দিবে, ওইটা আবার দেন এখানে। কিছুক্ষণ পর চেঞ্জ করে তো এটা। পাসওয়ার্ডটা দেন। অ্যাকসেপ্ট করেন দেখেন। আচ্ছা, এখন আপনার হয়েছে? করতে হবে না, এখন আমি করতে সব কিছু, ঠিক আছে? আর আপনি স্পিকারটা অফ করে রাখবেন। আছে না? ইংলিশ অপশনটা আসবে না, টেস্ট করে
টেস্টের জায়গাটা বের করে দেবে তারপর টেস্ট এখন সব তোমাকে বের করে দেবে আর যদি এইটুকু মতো না হয় তো ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে ও এটাই তিনটাই টেস্ট দিয়ে দিতে হবে এতে তিনটা কি ড্রপ না একটা দিয়ে আবার দিতে হবে
ট্রান্সলেট দিব তুমি ডিকশনারি নাই তো এখন হ্যাঁ মেল ট্রান্সলেট আছে অ্যাব্রোড মানে তো বিদেশ অ্যাব্রোড অ্যাব্রোড Everyone is abroad or abroad? Abroad. তুমি এটা দিছো? হ্যাঁ? আমি অ্যাডপ্ট দিছি চেঞ্জ করা হবে তো? কিভাবে এই যে উপরে ব্যাক নিয়ে আসলে ব্যাক কোনো নাম্বার চলে যাবে কোনো নাম্বার ক্লিক করো নাম্বার 17 নাম্বার ক্লিক করো
এই লোকগুলো সব কিছু উল্টো হয়ে গেছে। কেন ওরা মারতেছে তোমাকে? তো খেলা করবে না কেন? দিব না। পারবো না। আমি যদি না দিতে কিভাবে করবো? এতগুলো মানুষ দিয়ে কেমন হয় ভাই? ঠিক আছে। ওরা সেটা মাথা মারছে। আচ্ছা পরীক্ষার রেজাল্ট দেন কি করবো? তোমার আমি রেজাল্ট একটু মিষ্টি দিতে পারে না? মানে তোমার কোনো চাই আসে না যে আমি তোমার কাজ করবো। কেন যায় আসবে? তো তুমি কি করবা রেজাল্ট দিয়ে? রেজাল্টটা আমি যখন মনে নেই আমার। আচ্ছা তুষার আমাদের পরীক্ষা শেষ। তুষার আপনার শুনতে পাচ্ছেন? জি স্যার। রেজাল্ট কত হয়েছে আপনি বলুন তো? 9.0। ঠিক আছে। আচ্ছা সাব্বির আহমদ কই? সাব্বির জি স্যার। সাব্বির আহমদ আপনার ইয়েটা দেন টিম ভিউয়ারের আইডি কি করতে হবে স্যার? টিম ভিউয়ারের আইডি এর পাসওয়ার্ডটা দেন। এটা কোথায় পাবো স্যার? টিম ভিউয়ারে লগ ইন করুন, ঢুকেন, টিম ভিউয়ারে ঢুকলে পাবেন। দেখেন এরকম একটা অপশন আসছে দেখেন ইউর আইডি অ্যান্ড পাসওয়ার্ড, এখানে ক্লিক করুন। স্যার হ্যাঁ এটা স্যার লেখা গেট 20% অফ ইউর ফার্স্ট অর্ডার এট চেক আউট, এর মানে কি স্যার? এটা দরকার নেই, এটা বাদ দেন। দেন জলদি দেন, সময় কম, কাজ আছে। সেখানে তো স্যার দুটো অপশন পাচ্ছে স্যার, মিটিং আইডি দেখা যাচ্ছে স্যার আর নেম। আপনি এরকম পাচ্ছেন, এরকম ইউর আইডি পাসওয়ার্ড না স্যার এরকম তো পাচ্ছি। জি স্যার দেখছি স্যার, রিমোট কন্ট্রোলে দেয়নি স্যার। রিমোট কন্ট্রোল দেন। জি স্যার আছে স্যার। জি স্যার দিচ্ছি স্যার। আচ্ছা আরে আচ্ছা 9 পাইছো, 9 ওই 9 পাইছি, 9 পাইছো তুমি। আচ্ছা সাব্বির রহমান আপনি আপনি স্পিকারটা অফ করে দেন, আর দরকার নেই আপনার। বাকি যারা আছেন আপনারা যাইতে পারেন কাজ না থাকলে। স্যার যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে স্যার মোবাইলটা দিয়ে কানেক্ট করতে হবে। কারেন্ট গেলে এখানে আর কিছু করার নেই। দোয়া করেন যেন না যায়।
আচ্ছা সাবির রহমান আপনার তো কি সমস্যা কিছু কাজ করো কোনো অ্যাক্সেস তো না আমার তো লগ ইন করা স্যার যেখানে স্যার আনঅ্যাটেন্ডেড অ্যাক্সেস দেওয়া আছে স্যার ওখানে সার্ভিস করতে হবে গ্র্যান্ট ইজ অ্যাক্সেস স্টার্ট টিম ভিউয়ার উইথ উইন্ডোজ না ওখানে কিছু করা দেবে না স্যার হ্যাঁ আমার বাকি দুইটা গিগ ছিল না, হ্যাঁ দুইটা গিগ আর এক্সাম লাগে নাকি পাবলিশ হয়ে গেছে। আর তো লাগবে না একবার দিছেন তো হয়ে গেছে। হয় না কেন এটা কি সমস্যা? ওর এটা কানেক্ট করার চেষ্টা করতেছি গান চোখে করতে পারবেন এরকম করতেছে না বলতো। আমার দায়িত্ব আচ্ছা আমি আপনার কোনো অ্যাক্সেস পাচ্ছি না। স্যার বাদ দেন আমি দিয়ে দেবো। হ্যাঁ আমি নিজে দিয়ে দেবো স্যার সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আপনি দিয়ে দিন। ঠিক আছে যাদের যাদের কাজ শেষ হয়ে গেছে আপনারা যান আজকে। ঠিক আছে আজকে তোর ক্লাস হবে না তাই না? না স্যার আমার পরীক্ষাটা দিবেন না বড়?